ইতিহাসে বিয়ের মোহরানা হিসেবে সোনাদানা, টাকা পয়সা বা ধন সম্পদের কথা আমরা সবাই শুনেছি। কিন্তু আপনি কি এমন এক মহীয়সী নারীর কথা শুনেছেন যার মোহরানা ছিল কেবল একটি জীবন দর্শন? তিনি হলেন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা। আরবের অন্যতম ধনাঢ্য ব্যক্তি যখন তাকে বিয়ের প্রস্তাব দেন, তখন তিনি দুনিয়ার সব সম্পদকে তুচ্ছ করে এমন এক দাবি করেছিলেন যা ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা আছে। আজ আমরা জানব সেই অনন্য মোহরানা ও এক মহীয়সী নারীর ঈমানী দৃঢ়তার গল্প। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা ছিলেন আনসার সাহাবীদের মধ্যে প্রথম সারির একজন মুসলিম। তার বুদ্ধিমত্তা ও দীনদারি ছিল মদিনা জুড়ে সমাদৃত। আবু তালহা, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি এবং মদিনার অত্যন্ত প্রভাবশালী ও সম্পদশালী ছিলেন, তিনি উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দেন। তিনি ভেবেছিলেন প্রচুর ধন সম্পদ আর আভিজাত্যের বিনিময়ে উম্মে সুলাইম রাজি হয়ে যাবেন। কিন্তু উম্মে সুলাইম অত্যন্ত শান্ত অথচ দৃঢ়ভাবে বললেন, হে আবু তালহা, আপনার মতো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু আপনি একজন কাফের আর আমি একজন মুসলিম। আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব নয়। আবু তালহা ভাবলেন হয়তো তিনি আরও সম্পদ চান। তিনি মোহরানা হিসেবে বিশাল অঙ্কের প্রস্তাব দিলেন। কিন্তু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা বললেন, আবু তালহা, আমি আপনার কাছে সোনা বা রূপা চাই না। আপনি কি জানেন না যে আপনি যে মূর্তির পূজা করেন তা গাছ থেকে তৈরি? আপনার উপাস্যকে তো আপনি নিজেই খোদাই করেন। আবু তালহা নিস্তব হয়ে গেলেন। উম্মে সুলাইম বললেন, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তবে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হব এবং সেটি হবে আমার মোহরানা। এছাড়া আর কোনো সম্পদ আমার প্রয়োজন নেই। উম্মে সুলাইমের এই যুক্তিপূর্ণ কথা আবু তালহার হৃদয়ে তীরের মতো বিঁধল। তিনি উপলব্ধি করলেন তার উপাস্য কতটুকু অসার। তিনি তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন। সাহাবীগণ বলতেন, উম্মে সুলাইমের মোহরানার চেয়ে দামি ও বরকতময় মোহরানা আমরা আর কখনো দেখিনি। এই দম্পতির ঘরেই পরবর্তীতে জন্ম নিয়েছিলেন বিখ্যাত সাহাবী আবু উমাইয়ের, এবং তাদের পুরো জীবন ছিল দ্বীনের সেবায় উৎসর্গকৃত। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আমাদের শিখিয়েছেন যে ঈমান ও আদর্শের মূল্য দুনিয়ার সব সম্পদের চেয়ে অনেক বেশি। তার সেই আত্মত্যাগ ও দৃঢ়তা আজও মুসলিম নারীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন সত্য কাহিনী শুনতে আমাদের সাথে থাকুন।